Japanese language N5 lesson 5 গ্রামার অংশ। আজকের আলোচনা লেসন 5 এর গ্রামার অংশ। জাপানিজ ভাষায় কোথায় যাওয়া আসা ফিরে আসা বোঝালে স্থানের পরে সবসময় এ পার্টিকেল ব্যবহার করা হয়। এ পার্টিকেলের নাম কি? এ পার্টিকেল। এ পার্টিকেল ব্যবহার করা হয়। এখানে এটা আমরা সবসময় কি জানি? হে। কিন্তু যখন হে পার্টিকেল হিসেবে ব্যবহার করা হবে তার উচ্চারণ হবে এ পার্টিকেল। যেমন আমি কিয়োতে যাই। কিয়োতে একটা জাপানের স্থানের নাম, বড় একটা শহর। এর জন্য কিয়োতের পরে সবসময় আমরা কি পার্টিকেল হবে? এ পার্টিকেল। যেমন কিয়োতো এ ইকিমাস, আমি কিয়োতে যাই। নিহন এ কিমাস্তা, জাপানে এসেছিলাম। এখানে নিহন জাপানের নাম, তাহলে জাপান একটা স্থানের নাম, এর জন্য এর পরে এ পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন বাড়ি ফিরে যাব, উচিয়ে কায়েরিমাস। এখানে উচি একটা বাড়ি স্থানের নাম, ফিরে যাব করে বাড়িতে, তার জন্য বাড়ির পরে কোন পার্টিকেল ব্যবহার করা হয়? এ পার্টিকেল। যেমন আমি কুষ্টিয়াতে যাব, কুষ্টিয়া এ ইকিমাস। আমি ঢাকায় যাব, ঢাকায় এ ইকিমাস। সবসময় কোনো স্থানে বলবে যাওয়া আসা বুঝালে তারপরে সবসময় কি বসবে? এ পার্টিকেল। তারপরে চলে আসো দোকো মো ইকি মাছেন দেস্তা। মানে ভার্ব যদি নেগেটিভ থাকে, প্রশ্নবোধক শব্দের সাথে সবসময় মো বসে। যেমন ভার্ব নেগেটিভ বলতে কি যায়? জাপানি ভাষায় প্রত্যেকটা ভার্বের শেষে মাস উল্লেখ থাকলে সে ওয়ার্ডটাই কি একটা ভার্ব হয়। যেমন যদি নেগেটিভ হয় সবসময় কি মাসেন ব্যবহার করা হয়। যেমন আমি কোথাও যাব না, দোকো মো ইকিমাসেন। আমি কোথাও যাব না। এখানে কি হচ্ছে? ভার্বের নেগেটিভ হয়, প্রশ্নবোধক শব্দের সাথে মো পার্টিকেল হয়। যেমন কি প্রশ্নবোধক শব্দ কি? দোকো। আর ভার্ব কি? ইকিমাসেন মানে যাব না। দোকো মানে কোথাও, ইকিমাসেন মানে যাব না। এর জন্য প্রশ্নবোধক শব্দ দোকের পরে মো পার্টিকেল ব্যবহার করা হয়েছে। তারপর দ্বিতীয় নম্বর, কোনো কিছু খাবো না। কোনো কিছু খাবো না, এখানে ভার্ব কি? তাবে মাসেন। এটা নেগেটিভ বোঝাচ্ছে ভার্ব, মানে খাবো না। আর কোনো কিছু এটা একটা প্রশ্নবোধক শব্দ। যেমন নানি মো তাবে মাসেন, কোনো কিছু খাবো না। তারপরে দারে মো কি মাসেন দেস্তা, কেউ এসেছিল না। এখানে কি? দক্ষ মানে কোথাও, নানি মানে কোনো কিছু, দারে মানে কেউ না। এগুলো সবগুলো প্রশ্নবোধক শব্দ, এগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়। যেমন জাপানি ভাষায় কোনো যানবাহন দ্বারা যাওয়া ফিরে আসা ইত্যাদি বোঝালে যানবাহনের পরে দে পার্টিকেল ব্যবহার করা হয়। জাপানি ভাষায় কোনো যানবাহন দিয়ে কোথায় যাওয়া, কোথা থেকে ফিরে আসা বা আসা বোঝালে দে পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন আমি ট্রেন দিয়ে যাই, তাহলে ওতাশি মানে আমি, ওয়া দেনশা দে ইকিমাস। দেনশা শব্দের অর্থ ট্রেন, তাহলে কি দিয়ে যায়? ট্রেন দিয়ে যায়। তার জন্য ট্রেনের পরে সবসময় কি বসবে?
বা যানবাহনে বা সবসময় কি দে পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন আমি সাইকেল দিয়ে স্কুলে যাই, ওয়াতাশি ওয়া জিতেনচায়ে গাক্কু। চলে আসো 4 নম্বর নিয়ম, কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে কাজ করা বোঝালে তো পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন আমি পরিবারের সাথে জাপানে এসেছিলাম। কাজুকু তো নিহং এ কিমাস্তা, পরিবারের সাথে জাপানে, কার সাথে? পরিবারের সাথে। তার জন্য পরিবার কাজও পরে কি বসেছে? তো পার্টিকেল। তারপরে ইস্যু মানে কখন, ইস্যু সাধারণত কখন, যেমন কখন জাপানে এসেছিলে? ইস্যু নিহং এ কিমাস্তাকা, তুমি কখন জাপানে এসেছিলে। আজকের লেসন 5-এর গ্রামার অংশ এখানে শেষ। পরবর্তী লেসনের গ্রামার অংশ দেখতে আমাদের সাথেই থাকুন।